5ই আগস্ট 2024 এর গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর জামায়াত সরকারি দলের মতো সুবিধা ভোগ করে। বিভিন্ন প্রতিষ্ঠানে জামায়াতের সমর্থক লোকজন নিয়োগ পায়। থানা থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে জামায়াত প্রভাব বিস্তার ও সুবিধা পেতে সমর্থ হয়। জামায়াত পূর্ণ ক্ষমতা পেলে কী ধরনের ব্যবস্থা কায়েম করবে সেটার কিছু ট্রেলার বা খণ্ডচিত্র দেখা যায় এ সময়। ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে জামায়াত বেনামে বিভিন্ন সংগঠনের নামে মব সৃষ্টি এবং উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করে। আনুষ্ঠানিকভাবে জামায়াতের নাম না থাকলেও জামায়াতের কর্মী সমর্থক ও জামায়াতের রাজনৈতিক স্লোগান দেখা যায় এসব ঘটনায়। ভিন্নমতাবলম্বী ও জামায়াতের বিরোধিতাকারীদের প্রতি জামায়াত কতটা উগ্র হতে পারে আজকের ভিডিওতে সেটা দেখা যাবে। জামায়াত মুখে ভালো কথা বললেও প্রতিপক্ষকে আঘাত করে, ইসলামের কল্যাণের দোহাই দিয়ে সেই অন্যায়কে বৈধতা প্রদান করে। রমজান মাসে কোরআন প্রশিক্ষণকে কেন্দ্র করে দুই ইসলামী সংগঠনের কারণে বিড়ম্বনায় পড়েছে সিলেট এমসি কলেজ কর্তৃপক্ষ। তালামিজে ইসলামিয়ার দাবি, শিবিরের বাধার কারণে কোরআন প্রশিক্ষণ কার্যক্রম করতে পারেনি তারা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন শিবির নেতাকর্মীরা। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ জামে মসজিদে বেশ কয়েক বছর ধরেই রমজানে শিক্ষার্থীদের কুরআন প্রশিক্ষণের কাজ করে আসছে তালামিজে ইসলামিয়া। সংগঠনটির দাবি, প্রশাসনের মৌখিক অনুমতি নেওয়া হলেও এবছর ছাত্র শিবিরের বাধার কারণে কুরআন প্রশিক্ষণ কার্যক্রম করা সম্ভব হয়নি। আমরা আসলে ছাত্র শিবির ভাইদের বাধার কারণে আমরা করতে পারিনি। সশরীরে অনেককে আমি বলছি যে ভাই, যদি আপনারা এই সময় দিতে পারেন সমস্যা না, আমাদের সাথে সময় দেন, আমরাও আপনাদের সাথে সময় দিতে প্রস্তুত আছি, কিন্তু তারা মানে নাই। 16 তারিখে আপনার এই ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল খান এই হোস্টেলে যান, যদিও উনি হোস্টেলের এই ছাত্র না। যখন আমাদের ব্যানারটা দেখেই উনি আমাদের এইটা ছিঁড়ে অনেক অকথ্য ভাষায় গালাগাল করেন। মসজিদ কর্তৃপক্ষ বলছে, প্রথমে ব্যানার লাগায় তালামিজ, 2 দিন পর শিবিরের পক্ষ থেকেও সেখানে ব্যানার লাগানো হয়। কারা শোনাইছে একটা জানি না, কইতে পারি না, তবে লাগাইছিল তারা প্রথমে তালামিজে ইসলামিয়া। 2 দিন পরে দেখছি ফজরের নামাজ পড়ি আবার ছাত্র শিবির যারা আছে তারা ব্যানার অনেকটা টান গেছে। জানা গেছে, রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরের বাইতুন্নুর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাশিমের বিরুদ্ধে জুম্মার খুতবায় জামাত বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ এনে সতর্কতামূলক একটি চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উত্তর পশ্চিম থানা জামাতে ইসলামীর দপ্তর সম্পাদক GM আসলামের স্বাক্ষরিত এই চিঠি 16 অক্টোবর পাঠানো হয় খতিবের কাছে। তবে শুক্রবার জুম্মার নামাজের আগে মিনারে বসেই চিঠিটি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন খতিব। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। অন্যথায় যে কোনো পরিস্থিতির দায়ভার খতিব ও মসজিদ কমিটিকে নিতে হবে বলেও সতর্ক করা হয়। 4 বছর ধরে এক মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন আল আমিন। পাশাপাশি তিনি ছাত্র দলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মাঝে মাঝে তিনি নিজের ফেসবুক পেজেও বিএনপি প্রার্থীর হয়ে প্রচারণা চালাতেন। আর এখানেই ঘটে বিপত্তি। বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোই ও ফেসবুকে পোস্ট দেওয়ায় মসজিদ কমিটি আল আমিনকে বারবার রাজনীতি ছাড়তে চাপ দিচ্ছিলেন। বিশেষ করে এলাকার জামায়াতে ইসলামের কিছু নেতাকর্মী তাকে চাকরি থেকে বাদ দেওয়ার জন্য মসজিদ কমিটির লোকদের চাপ দেয়। আমাকে কেন বাদ দেওয়া হয়েছে, কিসের জন্য বাদ দেওয়া হয়েছে, আমাকে কোনো নোটিশ করা হয়নি। কিন্তু আমি ধরে নিতে পারি, যেহেতু বিগত দিনে আমাকে এরকম ভাবে বলা হয়েছিল যে তুমি রাজনীতি করলে চাকরি করতে পারবে না, তো সেই কারণে হয়তোবা আমাকে মসজিদ থেকে অপসারণ করা হয়েছে। তাছাড়াও মসজিদ ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে অনেকেই জামাতের সাথে সম্পর্কিত, এবং কি সেদিন আমাকে যেদিন মিটিং ডাকা হয় 26 তারিখে, সেদিন আমার বিষয়ে কোনো মিটিং ছিল না। মিটিংটি ছিল দোকান উচ্ছেদের জন্য, কিন্তু সেই মিটিং এ অধিকাংশ মানুষ ছিল বহিরাগত, তারা জামাতের সাথে জড়িত। এবং কি আমি এমন কথা শুনছি, আমাকে বের করে দেওয়ার পরেই কিছু লোক বাইরে এসে বলা বলি করতেছে, বের করে দিলাম বিএনপি করে, এই জন্য আমার কানে আসছে এই কথাটা। ঘটনাটি ঘটেছে নওগাঁর সাপাহার উপজেলা সদরের তালপুকুর মাস্টারপাড়া জামে মসজিদে। তবে বিষয়টি ভাইরাল হয়ে গেলে অবশ্য উপজেলা জামায়াতের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। মসজিদের সাথে 4-5 জন দরসে নিজামের আলেম থাকেন, এই জন্য প্রত্যেকটা মসজিদে আমাদের নক করা উচিত এবং মসজিদ কমিটিতে আমাদের ঢোকা উচিত। এবং যারা ওই সময় থেকে ছিল, দেখেন সব পরিবর্তন হয়েছে কিন্তু ইমামদের পরিবর্তন হয়নি।
যে ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল, এগুলো আওয়ামী লীগের ইমাম। এগুলোর ভিতরে অনেকগুলো দুষ্ট, এগুলো 14 রকমের চেহারা নিয়ে সেখানে টিকে আছে। এই জন্য ওই সময় যেগুলো আসছিল বড় বড় মসজিদে খতিব, এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। সম্প্রতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দরসে নেজামির আলেমদের ফ্যাসিস্টদের দোসর আখ্যা দিয়ে তাদের মসজিদ থেকে বের করে দেওয়ার দাবি জানান ইসলামী বক্তা তারেক মনোয়ার। তার ওই মন্তব্য নিয়ে কওমি অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। ভোলা 4 আসনে নির্বাচনী প্রচারণাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী AKM কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল সহ 3 জনের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোস্তফা কামালের কর্মী সমর্থকদের জড়িত থাকার অভিযোগ করেন তারা। ইতিমধ্যে যখন আমরা পথে নামলাম, আমরা রাস্তায় নামলাম, তখন আমাদেরকে দুটি জামাতের ভাই অকথ্য ভাষায় বিভিন্ন রকমের গালিগালাজ, অকথ্য ভাষায় কথা বলা শুরু করলো এবং তারা আমাদেরকে বাধা প্রদান করলো আমাদের দাওয়াতি কাজে। হেনস্থার শিকার তখন আমি হচ্ছিলাম এবং আমাকে একটি পর্যায়ে তারা গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইসলামী আন্দোলনের অভিযোগে বলা হয়, জামাতে ইসলামের দাড়িপাল্লা প্রতীকের পক্ষ হয়ে মোহাম্মদ সোহেল হাওলাদার ও আলাউদ্দিন নামের 2 ব্যক্তি তাদের প্রচারণায় বাধা দেন, গালিগালাজ করেন এবং এক পর্যায়ে ধাক্কা দেন। এ সময় বিএনপির লোকজন এসে বিষয়টি সমঝোতার চেষ্টা করেন, কিন্তু জামাতের লোকজন আরও কর্মী সমর্থকদের ডেকে এনে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন ভোলা 4 আসনের জামাত প্রার্থী মোস্তফা কামাল। না ভাই, আমাদের সাথে কোনো গ্যাঞ্জাম হয় নাই। ইসলামপন্থী বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনও জামায়াত বা শিবিরের আক্রমণের হাত থেকে রক্ষা পায় না। জামায়াত না করলে সেই ব্যক্তি বা সংগঠনকে জামায়াত শিবির শত্রু জ্ঞান করে। ইসলামের কথা বলা যে কোন ব্যক্তি বা সংগঠনকে জামায়াত নিজের অস্তিত্বের জন্য চ্যালেঞ্জ মনে করে। এজন্য ভিন্নমতকে একেবারেই সহ্য করে না, কঠোরভাবে দমন করে। ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সময়ে ক্ষমতাসীন দলের সুবিধা পেয়ে জামায়াত শিবির ভিন্নমত পোষণকারীদের উপর যেরকম আক্রমণের নজির সৃষ্টি করেছে, তাতে এটা সহজে অনুমান করা যায় পূর্ণ ক্ষমতায় গেলে জামায়াত শিবির অন্যান্য ধার্মিক ব্যক্তি বা ইসলামী সংগঠনের উপর কতটা কঠোর হবে, কতটা নিপীড়ন করবে, ভিন্নমতাবলম্বীদের টিকে থাকা কঠিন করে তুলবে। এমন পরিস্থিতি সৃষ্টি করবে যেখানে শুধু জামায়াত শিবিরই একমাত্র ইসলামী সংগঠন হিসেবে টিকে থাকবে। এদিকে পবিত্র রমজানের দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধ সহ সব অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে দেশবাসীর প্রতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখারও আহ্বান জানান তিনি। কিরাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস ভালো আছেন আপনারা? এই অবস্থা ওই যে কিরাম খেলতে আমি বন্ধ করে দিছি কিনা, কেন চললো দেবো বসান, কেন চললো, কেন কিরাম চললো? আমার এই তারাবি এই 1 মাস চলবে না কিরাম, আমি বলে দিছি না সেদিন ডাইকি বাজার কমিটিতে বলে দিছি কিনা, কেন চললো? যাই করবেন নামাজের সময়টা যেন এসব না করেন, কারণ এটা করলে তো আমি হ্যাঁ রমজান মাসে এমনি ইবাদতের মাস, কোন কিরাম কোন টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস, রমজান মাসটা একটু মাইনে চিনে চলা লাগবে, ঠিক আছে? দেখুন জামায়াত কিভাবে জোরপূর্বক ধর্ম পালনে বাধ্য করার চেষ্টা চালায়। ইসলামে জোরপূর্বক ধর্ম পালন করানোর নির্দেশনা নেই। মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। কোনো মুসলমান যদি রোজা না রাখে, আল্লাহ কিন্তু সেই মুসলমানের খাবার বন্ধ করেন না। কেউ যদি তারাবির নামাজ না পড়ে টিভি দেখে, আল্লাহ কিন্তু তাকেও দুনিয়াতে কোনো আঘাত করেন না। ইসলাম ধর্মীয় কোনো আচার পরিপালন না করার জন্য আল্লাহ পৃথিবীতে কোনো ব্যক্তির খাবার বন্ধ করেন না, শাস্তি দেন না। আল্লাহ পরকালে প্রত্যেকের হিসাব নেবেন।
অথচ জামায়াত শিবির করা আল্লাহর বান্দারা জোরপূর্বক শক্তি প্রয়োগ ও আঘাত করার মাধ্যমে ধর্মীয় আচার পালনে বাধ্য করতে চায়। রমজান মাসে হোটেল বন্ধ রাখতে হবে কেন? হোটেলে তো 4 দেয়ালের আড়ালে খাবার পরিবেশন করা হয়। অমুসলিম ও শারীরিক কারণে অক্ষম ব্যক্তির খাবার প্রয়োজন হতে পারে। রমজান মাসে হোটেল খোলা থাকলে ধর্মভীরু মানুষের রোজা রাখতে সমস্যা হয়েছে বলে তো শোনা যায়নি। রমজান মাসে কেউ খাবার দোকান খোলা রাখলে সেগুলো বন্ধ করে দেওয়ার কোনো নির্দেশনা ইসলাম ধর্মে পাওয়া যায়নি। অনুরূপভাবে কেউ যদি তারাবির নামাজ না পড়ে টিভি দেখে বা খেলায় ব্যস্ত থাকে, তাতে যদি নামাজের সমস্যা না হয়, সেক্ষেত্রে তাকে আঘাত করা বা হুমকি ও ভয় দেখানোর বিষয়েও ইসলামে নির্দেশনা নেই। তারপরও জামায়াত এভাবে শক্তি প্রদর্শন ও ভয় দেখিয়ে জনগণের মাঝে ভাইরাল হতে চায় যে দেখো আমরা কত ইসলাম প্রিয় মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সময়ে ক্ষমতার কাছাকাছি গিয়ে যেভাবে জোরপূর্বক ধর্মীয় আচার পালনে বাধ্য করার চেষ্টা চালায়, তাতে এটা সহজে অনুনেয় যে পূর্ণ ক্ষমতা পেলে তারা ধর্মীয় আচার পালনে বাধ্য করার জন্য এর চেয়ে কয়েক গুণ বেশি নিষ্ঠুর হবে, যা আওয়ামী লীগের ফ্যাসিস্ট সময়ের চেয়েও ভয়ঙ্কর হবে। আমি প্রতিবাদের কুত্তারা এসে দেখে যায় শাহবাগের কি অবস্থা। আজ পুরো শাহবাগ হাদিময় হয়ে গেছে। দেখতে পাইলে বাকশাল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্প্রতি রাজধানীর শাহবাগ এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে কিছু বিতর্কিত স্লোগান উঠে আসে, যার একটি ছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগে ঠাঁই নাই। এই লাইনটি শুধু আলোচনার জন্ম দেয়নি, দিয়েছে নতুন এক প্রশ্ন, এই স্লোগান কে দিল? তবে বাস্তবতা হলো এনসিপির ডাকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াত শিবির, হেফাজত, ইসলামী আন্দোলন সহ আরও কিছু রাজনৈতিক সংগঠনের কর্মীরা। সেখানেই কেউ কেউ গোলাম আজমের বাংলা, নাস্তিকের ঠাঁই নাই, এমনকি জাতীয় সঙ্গীত নিয়েও আপত্তিকর মন্তব্য করেন বলে সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। আপনারা জানেন যে গতকাল রাত 10টা থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেয় বিভিন্ন দলের নেতাকর্মীরা। সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা এখনো রেখেছেন, ওটা অর্থাৎ সেটা প্রধান উপদেষ্টার বাসভবন থেকে এখন তারা শাহবাগে অবস্থান করছে। এই সংগঠনকে 2024 সালের 5ই আগস্ট থেকে শুধু নয়, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকারী সকল দেশপ্রেমিক জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আজ এখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আসে নাই, আমরা এসেছি এদেশের 18 কোটি জনগণের সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা, অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের শাসনামলে জামায়াত ও তার সঙ্গী ধর্মাশ্রয়ী সংগঠনগুলো উগ্রতা ও অসহিষ্ণু আচরণের প্রসার ঘটায়, নানা ইস্যুতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। 5ই আগস্ট 2024-এ গণঅভ্যুত্থান প্রেক্ষাপটে ছাত্ররা রাজপথে নেমেছিল। সেই ছাত্রদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার নছিহত না করে তাদের রাজপথ দখলে রাখার জন্য উৎসাহ ও সহযোগিতা দেয়া হয় জামায়াত শিবিরের নেতাকর্মীদের সম্পৃক্ততায়। এর মধ্য দিয়ে জামায়াত রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। ছাত্রদের স্লোগানে আকর্ষণ বাড়াতে অশ্লীল ও উর্দু শব্দ প্রয়োগ করে। উর্দু শব্দকে জামায়াত শিবির ইসলামী সংস্কৃতির সাথে সম্পর্কিত করে দেখাতে চায়, যার অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান প্রীতিকে স্মরণ করা। সালাউদ্দিন আম্মারের অশ্লীল শব্দ প্রয়োগে স্লোগান দেয়া ভিডিওতে দেখেছেন। শুধু সালাউদ্দিন আম্মার নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনী বলে পরিচিত জামায়াত শিবিরের সাইবার কর্মীরা যে ভাষায় প্রতিপক্ষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, সেটার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারীরা পরিচিত।
এভাবে গালিগালাজ ইসলাম সম্মত নয়। এরপরও জামায়াত ইসলামের কথা বলে। ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সময়ে সংঘটিত গণজমায়েতে, সেটা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি থেকে শুরু করে ওসমান হাদি হত্যার বিচারের দাবি পর্যন্ত, সবক্ষেত্রেই জামায়াতের দলীয় স্লোগান নারায়ে তকবীর আল্লাহু আকবর উচ্চারিত হয়, আবার অশ্লীল শব্দ উচ্চারিত হয়। গণজমায়েতের ভিডিওগুলিতে ইসলাম ধর্মীয় পোশাকধারীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এটা একটা বার্তা যে জামায়াত ক্ষমতা চর্চার সুযোগ পেলে ব্যাপকভাবে উগ্রতা দেখাবে এবং প্রতিপক্ষকে অশ্লীল ভাষায় গালিগালাজ হালাল করে তুলবে, প্রতিপক্ষকে আঘাত করা জায়েজ করে তুলবে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবার ও বাড়িতে তৌহিদি জনতার হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ মুক্তিযোদ্ধা আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ শেষে দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। এক পর্যায়ে কবর থেকে নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ তুলে পদ্মার মোড়ে আগুনে পুড়িয়ে দেয় তারা। এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা সহ 50 জন আহত এবং 1 জন নিহত হওয়ার খবর জানা গেছে। গত 23শে আগস্ট মৃত্যুর পর নুরাল পাগলকে দরবারে উঁচু বেদিতে দাফন করা হয়। এটি ইসলামী শরীয়তের পরিপন্থী দাবি করে ঈমান আকিদা রক্ষা কমিটি কবর স্বাভাবিক করার আলটিমেটাম দিয়েছিল। শুক্রবার সকালে দরবার কর্তৃপক্ষ কবর নিচু করা ও সাইনবোর্ড অপসারণের কথা জানালেও বিক্ষোভকারীরা তাতে সন্তুষ্ট হয়নি। প্রশাসনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও পূর্ব ঘোষণার কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ করে তৌহিদি জনতা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া জানান, নবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত 9টার দিকে একদল উত্তেজিত জনতা দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দেয়। পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে। এর আগে দীপু চন্দ্র দাসকে অফিসে বসিয়ে দেন দরবার করা হয়। কে বা কারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে, কখন, কোথায়, কিভাবে দীপু ধর্ম অবমাননা করেছে, এসব প্রশ্নের উত্তর জানতে গেলে র্যাব বলছে ধর্ম অবমাননার কোনো তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। পুলিশের কাছে কেন হ্যান্ড ওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পায়োনিয়ার নিটি ফ্যাক্টরির 2 জন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। দেখতে পাচ্ছিলাম দর্শক, বাউলদেরকে আসলে কিন্তু ধাওয়া করে যে মানিকগঞ্জ স্টেডিয়ামের যে এলাকাটি আছে, এখানে একটি ভবনে হয়তো তাদেরকে আটক করা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের পুকুর পাড়ে। এখানে আজ সকালে তাহুদি জনতার সাথে আবুল সরকার নামে এক বাউল শিল্পী তার অনুসারীদের ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। আজ নির্ধারিত ছিল তাহুদি জনতার বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। তারপরে বাউল শিল্পীদের একটি মানববন্ধনের কর্মসূচি ছিল। উভয় পক্ষই সকালের দিকে ধাওয়া পাল্টায় লিপ্ত হয়। এক পর্যায়ে বাউল শিল্পীরা পানিতে সাঁতরিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। সেই সাথে তাহুদি জনতাও তাদের উপর ক্ষিপ্ত হন। তাহুদি জনতার একটাই দাবি, ইসলাম নিয়ে কটূক্তি করা, আবুল সরকারের ফাঁসি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে তৌহিদি জনতার ব্যানারে নারী তারকাদের অনুষ্ঠানে বাধা, মাজার সহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা অনুষ্ঠানে বাধা কিংবা হামলা করে বন্ধ করে দেওয়ার ঘটনার খবর পাওয়া গেছে। ক্ষমতা গ্রহণের 6 মাস হতে যাওয়া অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যদিও বলা হয়েছে এসব ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, তারপরও এ ধরনের মবের ঘটনা ঘটেই চলেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তত 10টি স্থানে বিক্ষুব্ধ জনতার হামলার ঘটনা ঘটেছে। জয়পুরহাটের ঘটনার বিষয়ে জানা যায়, এই জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার নারীদের ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু সেই খেলা বন্ধ করতে তার আগের দিন মঙ্গলবার বিকেলে এলাকার বিক্ষুব্ধ মুসল্লিরা জড়ো হয়ে মাঠের চারপাশের টিনের বেড়া ভাঙচুর করে বলে জানায় স্থানীয় পুলিশ প্রশাসন। সেই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়,
এই যে মেয়েদেরকে লেলিয়ে দেওয়া, এইটা আমরা কি করে সায় দিতে পারি? আমরা ইমানি দায়িত্ব, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর এই কোরআন শিক্ষা, বাচ্চারা কোরআন শিক্ষা করছে এবং আলিম ওলামারা তারা বিভিন্ন এলাকা থেকে আসে আপনার দিনাজপুর মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা দিয়ে আদর্শ এই ছেলেদেরকে গড়ে তুলছে। আর আপনারা সেই আদর্শকে নস্যাৎ করার জন্য আপনারা বিভিন্ন ভাবে পাপাচার কাজ করছেন। এটা আসলে মুসলমান হিসাবে ঠিক নয়। ওই ব্যক্তি তার বক্তব্যে আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করারও আহ্বান জানান। একই দিনে দিনাজপুরের হাকিমপুরের হিলিতেও নারী ফুটবল ম্যাচ বন্ধ করাকে কেন্দ্র করে তৌহিদি জনতা ও আয়োজকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহতও হয়েছেন। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও হাকিমপুর থানার ওসি সুজন মিয়া দুজনেই বিবিসিকে জানান, তৌহিদি জনতার পরিচয় ব্যবহার করে সেখানে এই ঘটনা ঘটানো হয়। স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের ফুটবল খেলাকে মেনে নিতে পারছিলেন না একটি পক্ষ। ঢাকার কামরাঙ্গীচরে গত বুধবার একটি রেস্টুরেন্ট উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ প্রচারণা শুরু করলে স্থানীয় মুসল্লিদের অনেকে আপত্তি জানান। অপু বিশ্বাসকে উদ্বোধনের জন্য আনা হলে বিশৃঙ্খলা হবে বলে পুলিশকে জানান তারা। পরে রেস্টুরেন্ট মালিকদের সম্মতিতে অপু বিশ্বাসকে ছাড়াই উদ্বোধনী অনুষ্ঠান হয়। সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য ঘটনার আরেকটি হল হেফাজতে ইসলামের হুমকির মুখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি প্রসাধন কোম্পানির বিক্রয় কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠান স্থগিতের ঘোষণা। সেটি উদ্বোধন করার কথা ছিল অভিনেত্রী পরিমণির। 2 মাস আগে গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রামে শোরুম উদ্বোধন করতে গিয়ে একইভাবে তৌহিদি জনতার বাধার মুখে পড়েছিলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও। এসবের বাইরেও দেশে নানা ধরনের মবের ঘটনা ঘটছে। যেমন ক্ষমতার পট পরিবর্তনের পর গত 6 মাসে দেশের বিভিন্ন অঞ্চলে 80টির বেশি মাজার ও দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করার অভিযোগ করেছে বিশ্ব সুফি সংস্থা নামে একটি সংগঠন। বিক্ষুব্ধ মুসল্লি, বিশেষ করে তৌহিদি জনতার নামে বারবার ঘটনাগুলো ঘটছে। দিনাজপুরের হাকিমপুরের ঘটনায় সেখানকার প্রশাসন সরাসরি বলেছে তৌহিদি জনতা সেখানে বিক্ষোভ করেছে। কিন্তু এই তৌহিদি জনতা কি নির্দিষ্ট কোনো দলের সদস্য বা সমর্থক? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর কেউ দিতে পারেননি। বিবিসি বাংলা 4টি ঘটনা যাচাই করে দেখেছে, এসব ঘটনার সাথে জড়িত অনেকের একটি সাধারণ পরিচয় হলো হয় তারা ধর্মভিত্তিক রাজনীতির সাথে জড়িত অথবা তেমন কোনো রাজনৈতিক দলের সমর্থক। স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের বক্তব্যেও এই বিষয়টি স্পষ্ট। এ প্রসঙ্গে হাকিমপুর থানার ওসি সুজন মিয়া বলেন, গতকাল সেখানে কয়েক শত তৌহিদি জনতা মাঠের পাশে অবস্থান নিয়েছিল। তবে তারা কারা, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, নেতৃত্ব তো ওখানে সকলেই আসছিল। তার মধ্যে হলো মামুনুল হক সাহেবের যেটা খেলাফতের মজলিস, ওনার এখানে দায়িত্বপ্রাপ্ত ওই হুজুর হলো নুরুল হক, উনি মূলত রাজনৈতিক পরিচয় না, মানে এখন কোনো রাজনৈতিক না। পরবর্তীতে ওই ঘটনা সংঘটনের পরে বাবলু হাজি আসছিল, দুবাইয়ের পন্থী দল, এবং স্থানীয় মুসল্লিরাও, তারা দল টলের সাথে জড়িত নামাজ কালাম করে এটা। দিনাজপুরের মতো জয়পুরহাটের ঘটনার বেলায় প্রশাসনের তরফ থেকে সরাসরি তৌহিদি জনতার ব্যানারে কথাটা উল্লেখ করা হয়নি। তবে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিবিসি বাংলাকে বলেন, এখানে বিভিন্ন গ্রুপের লোকজন আছে, তৌহিদি জনগণ আছে, সাধারণ লোকজন আছে। মহিলাদের খেলা, তারা চাচ্ছিল না খেলাটা হোক। আমাদের কাছে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি, তবে আমরা যতটুকু জানতে পারছি রাজনৈতিক লোকজনও আছে। এটা চরমোনাই গ্রুপের আছে, জামায়াত ইসলামেরও আছে, বা স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরাও আছেন, যোগ করেন তিনি। বিজয় দিবস উপলক্ষে রাজাকারের পাঠ মঞ্চ নাটক অনুষ্ঠানে নারী নির্যাতনের অভিনয়ের সময় বাধা দেন জামায়াত ইসলামীর নেতারা। এতে কলেজের শিক্ষার্থী, অধ্যক্ষ, ইউনো ও জামায়াত নেতাদের মধ্যে বাক বিতণ্ডতা হয়। পরে জামায়াত নেতাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার আ.স.ম. আব্দুর রব সরকারি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে কলেজ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান চলছিল। পরে রাজাকারের পাঠ মঞ্চ নাটক মঞ্চস্থ করা হয়। এ সময় প্রতিবাদ জানান উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিম ও পৌর আমির আবুল খায়ের। তারা মঞ্চ থেকে তেড়ে গিয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে বিষয়টির ব্যাখ্যা জানতে চান। এ সময় দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডতা শুরু হয়।
তখন সেখানে ইয়োনো, নীলুফা ইয়াসমিন নিপার, রামগতি থানার ওসি লিটন দেওয়ান ও মুক্তিযোদ্ধা সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনামলের স্বর্ণযুগে এভাবে জামায়াত শিবির বা এদের মতাদর্শিক সহযোগীরা ইসলামের অবমাননা বা ইসলাম বিরোধী তৎপরতা প্রতিহত করার অজুহাতে কখনো তৌহিদি জনতার নামে, কখনো ছাত্র জনতার নামে সহিংসতা প্রদর্শন করে, মারপিট করে, কখনো হত্যা পর্যন্ত করেছে। ধর্ম অবমাননার জন্য দেশের প্রচলিত আইনে মামলা করে বিচারের উদ্যোগ না নিয়ে সহিংসতা ও উত্তেজনা সৃষ্টি করা, মারপিট করা বা হত্যা করা এদের কাছে ইসলাম রক্ষার সর্বোত্তম পন্থা হিসেবে বিবেচিত। এদের উগ্রবাদী কর্মসূচির শিকার হয়ে দীপুচন্দ্র দাসের মতো কয়েকজন ব্যক্তিকে অপরাধ প্রমাণিত হবার আগেই হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের চেতনার নাম করে ভিন্নমতকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে গুম, হত্যা, নির্যাতনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, জামায়াতও তেমনি ইসলাম রক্ষার চেতনার কথা বলে ভিন্নমতকে ধর্ম অবমাননাকারী, ইসলামের শত্রু আখ্যা দিয়ে হত্যাযোগ্য করে তোলার ফ্যাসিবাদী চেতনা লালন করে। ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনামলে অবাধ ক্ষমতা পেয়ে জামায়াত যে ধরনের উগ্রতা দেখিয়েছে এবং বিতর্কিত কাজ করেছে, সেটা মানুষকে যে পরিমাণ বিব্রত করেছে, ভোগান্তি দিয়েছে, সেগুলো স্মরণে নিয়ে ভাবুন তো জামায়াত কখনো পূর্ণ ক্ষমতা পেলে ইসলামের নামে এমন বাড়াবাড়ি করবে যে মানুষ তাদের মাঝে ইসলামের সহনশীলতা ও সৌন্দর্য খুঁজে পাবে না, দেখবে শুধু কঠোরতা, ইসলাম অবমাননার নামে নিপীড়ন। ইসলামী বিভিন্ন শব্দ, পরিভাষা সোশ্যাল মিডিয়ায় ট্রলের উপাদান হবে। মানুষ জামায়াতের ইসলামী চেতনা থেকে মুক্তির পথ খুঁজবে। যেমনটি মানুষ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার অতি ব্যবহারে অতিষ্ঠ হয়ে মুক্তি চেয়েছে, আওয়ামী মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর স্বপ্নকে ট্রল করেছে। জামায়াতকে বর্জন করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।